আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বিজনেস স্ট্যাটিস্টিক্স বিবিএস সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের চ্যাপ্টার মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি এর 1 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। এই চ্যাপ্টারের ম্যাথ সমাধান করার জন্য অনেকগুলো সূত্র জানতে হয়। আমরা ক্লাসের প্রথমে সূত্রগুলো জেনে নিব, তারপর খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ সমাধান করব এই ক্লাসের মধ্যে ইনশাআল্লাহ। ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত 1 সেকেন্ডও না টেনে যে সকল শিক্ষার্থী ক্লাসটা দেখবেন তারা সবাই ক্লাস বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আমি মূল আলোচনায় যাচ্ছি। যারা নতুন আছো আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখো। সম্পূর্ণ অধ্যায়ের জন্য আমি এখন যে সূত্রগুলো দেখাবো, তোমাকে যে এই মুহূর্তে এই সূত্রগুলো শিখতে হবে এরকম কোনো কথা নয়। আপাতত তুমি সূত্রগুলো দেখে রাখো, আর ধারাবাহিক ক্লাসের মধ্যে আমি সূত্রের প্রয়োগ করে যে ম্যাথগুলো বোঝাবো ঠিক তখনই তোমাকে বুঝে নিতে হবে এবং ঠিক তখনই তুমি ম্যাথের সমাধান বুঝতে পারবে। মিনের বাংলা অর্থ হচ্ছে গড়। গড়ের হচ্ছে এই একটা সূত্র, আবার মিনকে এক্স বার দ্বারা প্রকাশ করা হয়, এই হচ্ছে গড়ের আরও একটা সূত্র। মিডিয়ানের বাংলা অর্থ হচ্ছে মধ্যক। তো মধ্যকের এই সূত্রটা আপাতত শুধু তোমরা দেখে রাখো, আমরা ধারাবাহিক ক্লাসের মধ্যে ম্যাথ সমাধান করব, তারপর সূত্র কিভাবে প্রয়োগ করতে হবে তখন আমরা জানব। মৌডের বাংলা অর্থ প্রচুরক। প্রচুরকের সূত্রটা তোমরা চাইলে এইভাবেও লিখতে পারো অথবা এইভাবেও লিখতে পারো, অর্থাৎ এল প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু সি, অথবা এল প্লাস ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু ইন্টু সি, এরকমও লিখতে পারো। আবার মোড বা প্রচুরকের আরও একটা সূত্র আছে, 3 মিডিয়ান মাইনাস 2 মিন। কখন কোনটা ব্যবহার করা হবে এটা আমরা ধারাবাহিক ক্লাসের মধ্যে জানব। এখানে আরও একটা সূত্র, যেমন এম দ্বারা বোঝায় এরিথমেটিক মিন, এইচ-এম দ্বারা হারমোনিক মিন, জি-এম দ্বারা জিওমেট্রিক মিন। জিওমেট্রিক মিনকে স্কোয়ার করলে এবং এরিথমেটিক মিন এবং হারমোনিক মিনকে গুণ করলে মান কিন্তু সমান হয়ে যাবে। মিডিয়ানের এই একটা সূত্র আছে, মিডিয়ানের আরও একটা সূত্র আছে, এগুলো আমরা প্রয়োগ করব। P25 এর একটা সূত্র, P75 এর সূত্র, তারপর থার্ড কোয়ার্টাইলের এই সূত্রটা। তো এগুলো প্রয়োগ আমরা ধারাবাহিক ক্লাসে করব, আপাতত দেখে রাখো। আচ্ছা, এখন আমি একটা ম্যাথ সমাধান করব আর সূত্রগুলোর প্রয়োগ তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। The following table gives the height in inches of 100 students of a class. নিচের টেবিলে একটি শ্রেণীর 100 জন শিক্ষার্থীর উচ্চতা দেওয়া আছে। কম্পিউট মিন, মিডিয়ান অ্যান্ড মোড ফ্রম দ্য হাইট। এই উচ্চতা থেকে তোমাকে গড়, মধ্যক, প্রচুরক বাইর করতে হবে। আচ্ছা, হাইট এখানে দেওয়া আছে ইঞ্চিজে, 60 থেকে 62, 62 থেকে 64, 64 থেকে 66, এরকম করে। নাম্বার অফ স্টুডেন্ট, এটা হলো শ্রেণী, এই হাইট যেটা দেওয়া আছে। আর নাম্বার অফ স্টুডেন্ট যেটা দেওয়া, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, বাংলা অর্থ হচ্ছে গণসংখ্যা। তো এটাকে এফ দ্বারাও প্রকাশ করা হয়। 60 থেকে 62 এর মধ্যে, অর্থাৎ এই উচ্চতার মধ্যে 5 জন আছেন, আর 62 থেকে 64 এর মধ্যে 18 জন আছেন, 64 থেকে 66 এর মধ্যে 42 জন আছেন, 63 থেকে 68 এর মধ্যে 20 জন, 68 থেকে 70 এর মধ্যে 8 জন, 70 থেকে 72 এর মধ্যে 7 জন আছেন। এখন মিন বা গড়, মধ্যক, প্রচুরক বাহির করার জন্য বলা হয়েছে। একটা অঙ্ক বুঝতে পারলে অন্যান্য অঙ্কগুলো আমাদের জন্য সহজ হবে, তাহলে ধৈর্য ধরে তোমরা ক্লাসগুলো দেখো। এবার আমি যাচ্ছি, একটু আগে আমি তোমাদের যে সূত্রগুলো দেখিয়ে দিয়েছিলাম, এই যে মিনের সূত্র এটা, মিডিয়ান বা মধ্যকের সূত্র এটা, মৌডের সূত্র এটা, এই 3টা সূত্র প্রয়োগ করে এখন আমরা অঙ্কের সমাধান করব। আচ্ছা, এই হচ্ছে আমাদের প্রশ্নটা।
এবার আমি গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাই তোমাদের, যে অঙ্কটার সমাধান আমি চাইলে তোমাদের লিখে বোঝাতে পারতাম, মানে হাতে কলমে লিখে বোঝাতে পারতাম এই স্মার্ট নোটের মধ্যে। সেই ক্ষেত্রে সময়টা অনেক বেশি লেগে যাবে। আবার বর্তমানে আমি যেরকম তোমাদের বোঝাবো তোমরা সবাই কিন্তু বুঝতে পারবে, সহজও মনে হবে। এই যে গড়মধ্যক প্রচুরক বলা হয়েছে, এটা করার জন্য সব সময় আমাদের একটা টেবিলের কাজ প্রথমে করতে হবে, যে টেবিলে আমাদের 5টা মান বাহির করতে হবে এই গড় মধ্যক প্রচুরক বাহির করার জন্য। আচ্ছা, টেবিলটা কি? যেমন এখানে আমরা শ্রেণী দেখতে পাচ্ছি আর নাম্বার অফ স্টুডেন্ট দেখতে পাচ্ছি। আর যে টেবিলটা এখন আমাদের অঙ্কন করতে হবে, যেমন এখানে আমি লিখে নিয়েছি এই টেবিলের কাজটা কি, সেই নামগুলা। যেমন 1 নম্বরে শ্রেণীব্যাপ্তি বা হাইট যেটা দেওয়া আছে, এখানে চাইলে আমরা ক্লাসও লিখে দিতে পারি। নাম্বার অফ স্টুডেন্ট যেটা দেওয়া আছে অর্থাৎ ফ্রিকোয়েন্সির গড়, এটা মিড ভ্যালু বাইর করতে হবে। মিড ভ্যালুটা মূলত গড়ের জন্য প্রয়োজন। বিচ্যুতি সংখ্যা বা ডি এর মানটা বাইর করতে হবে। এফ ডি এর মান বাইর করতে হবে। সিএফ দ্বারা বোঝায় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, ক্রমযোজিত গণসংখ্যা। সব সময় আমার কথাটা তোমরা ফলো করো, মানে সব সময় তোমাদের এই টেবিলটা আগে অঙ্কন করে নিতে হবে গড় মধ্যক প্রচুরক বাইর করার জন্য। তারপর তোমাদের কাছে একেবারে সহজ। এখন আসো, এই যে হাইট আছে এটার আরেকটা নাম হলো ক্লাস। অঙ্কের মধ্যে যে ক্লাসগুলো দেওয়া আছে 60 থেকে 62, 62 থেকে 64 এরকম অঙ্কের মধ্যে যে ক্লাসগুলো দেওয়া আছে সেগুলো এখানে লিখে নেওয়া হয়েছে। আচ্ছা, এটা লেখা হলো নাম্বার অফ স্টুডেন্ট। এই যে ফ্রিকোয়েন্সিগুলো দেওয়া আছে এগুলার মান এখন আমরা বসাবো। এফ এর মান 5, 18, 42। এখানে এফ এম কোথায় থেকে আসলে এটা পরে বুঝবো। 20, 8, 7 এই সংখ্যাগুলো আবার যোগ করে নেবেন। যোগ করে নিলে এন এর মান হয়ে যাবে 100। এটা যোগ করলে পাওয়া যাবে এন এর মান 100 হয়ে যাবে। এখন মিড ভ্যালু বাহির করার নিয়মটা কি? মিড ভ্যালু বাহির করার নিয়ম হচ্ছে, এই যে মিড ভ্যালু এটাকে কিন্তু এক্স দ্বারা প্রকাশ করা হয়, আর ফ্রিকোয়েন্সি বা নাম্বার অফ স্টুডেন্ট এটা তো এফ দ্বারা। 60 আর 62 যোগ করো, যোগ করে 2 দ্বারা ভাগ করলে 61 পাওয়া যাবে। তো এই ব্যাপারে তো আমরা আগের যে চ্যাপ্টার ইন্ট্রোডাকশন টু বিজনেস স্ট্যাটিস্টিক্স ওইটার মধ্যেও তো জেনে আসছি। 62 আর 64 যোগ করো, 2 দ্বারা ভাগ করলে 63 পাওয়া যাবে। 64, 66 যোগ করে 2 দ্বারা ভাগ করলে 65 পাওয়া যাবে। কোথায় থেকে আসলে এটা পরে জানবো। 66, 68 যোগ করে 2 দ্বারা ভাগ করলে 67। একই রকমভাবে এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে 69। 70 এর 72 আগে যোগ করব, তারপর 2 দ্বারা ভাগ করব, 71 পাওয়া যাবে। তাহলে এখন পর্যন্ত ক্লিয়ার? মিড ভ্যালু পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। এবার ডি এর মান সহজে বাইর করার যে নিয়ম, ডি এর মান বাইর করার জন্য ফ্রিকোয়েন্সির গড়ের দিকে তাকাতে হবে। তোমাকে ভালো করে লক্ষ্য করতে হবে যতটা ফ্রিকোয়েন্সি দেওয়া আছে সবচেয়ে বড় কোনটা। সবচেয়ে বড় হচ্ছে 42। সবচেয়ে বড় যেটা 42, এইটার সোজা তোমাকে 0 বসাতে হবে। এবার যদি সবচেয়ে বড়টা এই জায়গায় থাকতো তাহলে এইটার সোজা আমি 0 বসাতাম। আমার কথা হলো ফ্রিকোয়েন্সি যেটা আছে সবচেয়ে বড় যেটা, এইটার সোজা তুমি 0 বসাবে। 0 বসানোর পর উপরে -1, -2, -3, -4 যতটা গড় থাকবে ওই অনুযায়ী উপরে তুমি -1, -2 এইভাবে বসাবে। নিচে +1, +2, +3 যতটা গড় থাকবে, মানে যতটা শ্রেণী থাকবে ওই শ্রেণী অনুযায়ী +1, +2, +3, +4 এভাবে যেতে থাকবে। উপরে -1, -2 এইভাবে যেতে থাকবে। তাহলে ডি পর্যন্ত আমরা ক্লিয়ার। এবার এফ এবং ডি গুণ করতে হবে। এফ হচ্ছে এই গড় আর ডি হচ্ছে এই গড়, এই দুইটা গড় গুণ করতে হবে। তাহলে 5 এবং -2 গুণ করলে -10, 18 -1 গুণ করলে -18, 42 এবং 0 গুণ করলে 0, 20 1 গুণ করলে 20, 8 এবং 2 গুণ করলে 16, 7 3 গুণ করলে 21। তাহলে প্লাসের এখানে 10 আর 18 আছে, মাইনাসের আছে মাইনাসের 10 এবং মাইনাসের 18, প্লাসের আছে 20, 16, 21। ওকে, এটা হিসাবটা আমরা একটু পরে করি। এবার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বাহির করার যে নিয়মটা, এটা তোমরা ইন্ট্রোডাকশন টু বিজনেস স্ট্যাটিস্টিক্স
ওই চ্যাপ্টারের মধ্যে জেনে এসেছো। এটা নিয়ম হচ্ছে যে ফ্রিকোয়েন্সি থেকে বাইর করতে হবে। প্রথমে আছে 5, বসাও 5। এই 5-এর সাথে পরে 18 যোগ করলে 23, 23 এর সাথে 42 যোগ করলে 65, 65-এর সাথে পরেরটা যদি আমরা 20 যোগ করি এখানে 85 পাবো। 85 এর সাথে 8 যোগ করলে 93, 93 এর সাথে 7 যোগ করলে 100। এখানে n এর মান 100 এবং এই 100টা কিন্তু মিলে যাবে। আচ্ছা ঠিক আছে, এখন প্লাসের হলো 20, 16, 21, আলাদা করে দেখবো আমরা কত হয়। মাইনাসের হলো 10 এবং 18, মাইনাসের হলো 28। প্লাসের এই তিনটার যোগফল থেকে মাইনাসের গুলা বিয়োগ করলে প্লাসের 29 বেশি হবে। এটা যেহেতু এফটি এর যোগফল, আর এই যে সামেশন চিহ্নটা আছে এটা দ্বারা বোঝায় সমষ্টি, মানে এফডি এর সমষ্টি। সমষ্টি হচ্ছে 29, প্লাসের হবে। সবকিছুই বাহির করা শেষ। এখন আমাদের বাইর করতে হবে। আচ্ছা ক্লাসটা তোমরা একেবারে ফুল স্ক্রিন করে দেখো, দেখতে যাতে কোনো অসুবিধা না হয়। আমাদের গড় বাহির করতে হবে। এই যে মিন অথবা গড়ের যে সূত্র এ প্লাস সামেশন এফডি ভাগ এন ইন্টু সি, সূত্রটার মধ্যে প্রথমে কিন্তু এ আছে। এই যে মিনের সূত্র উই নো মিন। এ হচ্ছে 0 যেখানে বসাবে ডি এর গড়ে, এটার সোজা যে মিড ভ্যালু থাকবে, 0 এর সোজা যে মিড ভ্যালু এখানে কত আছে বলতো, 65 আছে। এইটা হচ্ছে এ এর মান। তাহলে যে কোনো অঙ্কের মধ্যে 0 এর সোজা যে মিড ভ্যালু দেওয়া থাকবে মধ্যমান, এটা হবে এ এর মান যে কোনো অঙ্কের মধ্যে। তাহলে এর মান হলো 65। পরে প্লাস সামেশন এফডি, এই যে সামেশন এফডি এর মান 29 বসা, ভাগ এন, এন এর মান 100, এই যে এন এর মান 100, ইন্টু সি 60 থেকে 62, এখানে শ্রেণীব্যাপ্তি কত 2, এই যে সির মান এখানে 2 বসালাম। এবার এখানে 65, 29 আর 2 গুণ করলে 58, 2 এটা কিন্তু উপরের সংখ্যা আর নিচে 100। এখন 65, 58কে 100 দ্বারা ভাগ করলে 0.58, এই দুইটা আবার যোগ করে নিলে 65.58। আমি আশা করছি যে তোমাদের গড় বাহির করতে আর কোনো সমস্যা হবে না। সামেশন এফডির মান এটা, 0 এর সোজা মধ্যমান যেটা দেওয়া থাকবে এটা হচ্ছে এর মান, আর এখানে শ্রেণীর মধ্যে যে ব্যবধান এটা হলো সি এর মান, আর এন এর মান তো এখানে 100 দেওয়াই আছে। এটা হলো উত্তর। এবার আমরা বাহির করব মিডিয়ান। তো মিডিয়ান বাহির করার জন্য যে কোনো অঙ্কের মধ্যে প্রথম যে কাজটা লক্ষ্য করো, এই জায়গায় আমরা এন এর মান কত পেয়েছি 100। তো প্রথমে তোমাকে লোকেশন অফ মিডিয়ান এন এর যে মান দেওয়া থাকবে এটাকে 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে লোকেশন অফ মিডিয়ান n/2 টার্ম, এন এর মান 100, এই যে এন এর মান 100, 2 দ্বারা ভাগ করলে হবে 50তম পদ। এখন 50তম পদ বাহির করার জন্য, সো মিডিয়ান ক্লাস ইজ 50তম পদ বাহির করার জন্য তোমাকে সিএফ এর গড়ের দিকে তাকাতে হবে। তাহলে তুমি একটা কথা জেনে নাও, যে কোনো অঙ্কের মধ্যে মিডিয়ান যে তুমি বাহির করবে, মিডিয়ান বাহির করার জন্যই কিন্তু কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এটার প্রয়োজন মিডিয়ান বাহির করার জন্য। তো যে কোনো অঙ্কের মধ্যে তোমাকে মিডিয়ান বাহির করার জন্য এটার প্রয়োজনেই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লেখার প্রয়োজন পড়ে। এই যে তুমি এনকে 2 দ্বারা ভাগ করে 50 পাইছো, সিএফ এর দিকে লক্ষ্য করে দেখো, এই যে 50টা পাইছো এটা কি 5 এর ভিতরে আছে? না। পরবর্তীটা 23 এর ভিতরে আছে? না। এর পরবর্তীটা 65 এর ভিতরে কি 50 আছে? ঠিক এইভাবে তোমাকে হিসাবটা করতে হবে। তখন লক্ষ্য করে দেখলাম যে 65 এর ভিতরে 50টা আছে। এখন যেটার ভিতরে এই n/2 এর মান থাকবে, যেটার ভিতরে n/2 এর মান থাকবে, যেমন এখানে 65 এর ভিতরে আছে, যে কোনো ঘরের ভিতরে থাকতে পারে যে কোনো অঙ্কের মধ্যে। 65 এর সোজা যে শ্রেণী আছে এটাই হচ্ছে মিডিয়ান ক্লাস, মানে 65 যেটা 50 যেটা 65 এর সিএফ এর প্রথম 65 এর ভিতরে আছে, এটার সোজা যে ক্লাস আছে 64 থেকে 66, এটাই হচ্ছে মিডিয়ান ক্লাস। যেটার সোজা মিডিয়ান আছে
তার উপরের গড়ের নাম হলো পিসিএফ যে কোনো সময়, এবং 65 এর সোজা এফ এর গড়ে যেটা থাকবে এটার নাম হলো এফএম। তাহলে সবসময় তোমাকে এভাবেই চিহ্নিত করতে হবে, এই 50 আছে 65 এর ভিতরে, তার মানে উপরের গড়ের নাম হলো পিসিএফ। 65 এর সোজা যে এফ এর গড়ে মান দেওয়া থাকবে এটার নাম হলো এফএম। 65 এর সোজা যে শ্রেণী দেওয়া থাকবে 64 থেকে 66, এটার নাম হচ্ছে এই মিডিয়ান ক্লাস, মধ্যক শ্রেণী। মানে তোমার মধ্যকের উত্তর কিন্তু 64 থেকে 66 এটার মধ্যেই বের হবে। আবার এখানে সির মান তো দেওয়াই আছে একটু, ওকে। তাহলে এবার তোমরা লক্ষ্য করো, একটু আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে মিডিয়ানের সূত্র হচ্ছে এল প্লাস n/2 মাইনাস পিসিএফ ভাগ এফ এম ইন্টু সি। ওই সূত্রটা এখন আমরা বসাবো। এই যে মিডিয়ানের সূত্র এল, এল হচ্ছে ওই যে মধ্যক শ্রেণী যেটা 64 থেকে 66 এটার নিম্ন সীমা, বা এটার মধ্যে প্রথমটা বা নিম্ন সীমা যে কোনোটা বলতে পারো, পরেরটা নয় কিন্তু প্রথমটাই 64। তাহলে এল এর মান 64। এখানে আছে n/2, ওই যে আমরা n/2 এর মান কত পেয়েছি 50, বসাও, মাইনাসের মাইনাস বসাও। পরে আছে পিসিএফ, ওই যে পিসিএফ এর মান 23। পরে আছে এফএম, ওই যে এফএম এর মান 42, এটা এফএম এর মান না 42। পরে আছে এখানে সি, সির মানটা 2, শ্রেণীব্যাপ্তি যেটা, শ্রেণীব্যাপ্তি মানে 60 থেকে 62, এই দুইটার মধ্যে ব্যবধান হলো 2। এখন এখানে 64, 50 থেকে 23 বিয়োগ করলে 27, নিচে এটা কিন্তু উপরের 2 আর এটা নিচের। এখন 2 দ্বারা 42কে ভাগ করলে আমরা 21 পেয়ে যাব, সেই 21 এখানে বসানো হয়েছে। 64, 27কে 21 দ্বারা ভাগ করলে 1.29, এই দুইটা যোগ করে নিলে 65.29। আচ্ছা, এখন যদি তোমরা আরেকটা তো বাকি আছে ম্যাথ, হাতে কলমে এই ম্যাথটা সমাধান করতে পারো, তাহলে একেবারে ধারণায় চলে আসবে যে এ জাতীয় ম্যাথের সমাধান কিভাবে করতে হবে। আচ্ছা, এটা গেল মিডিয়ান পর্যন্ত। এখন আমরা প্রচুরকটা বাইর করব। তো প্রচুরক বাইর করার যে নিয়ম তোমরা লক্ষ্য করো, এই যে অঙ্কটা আছে সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি কোন ঘরে আছে বলো তো? এই যে 42, এটা সবচেয়ে বড় না? তো 42-এর উপরে আছে 64 থেকে 66, মানে এই শ্রেণীতেই মোট বা প্রচুরক আছে সবচেয়ে বড় হওয়ার কারণে। এই জন্য আমরা লিখতে পারি এই জায়গায়, সিন্স হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি ইজ 42 দ্যাট লাইজ ইন দ্য ক্লাস 64 থেকে 66, সো মোট ক্লাস এই 64 থেকে 66, যেহেতু 42 এটা 64 থেকে 66 শ্রেণীতে আছে, মানে এটাতে এই যে 42 64 থেকে 66 শ্রেণীতে আছে না, এটাতে যেহেতু আছে তার মানে প্রচুরকটা এই শ্রেণীতেই আছে, সেটাই আমরা ইংরেজিতে এখানে লিখে দিয়েছি। এবার আসো অঙ্কের মধ্যে যে F1 F2 L এগুলোর মান বাহির করার নিয়মটা কি। এখানে F1 এর মান বাহির করার নিয়ম হচ্ছে, যে অঙ্কটা আছে এটার জন্য আলাদা টেবিল লাগে না, সরাসরি প্রশ্ন থেকেই পারা যায়। এই 42 যেটা সবচেয়ে বড়টা থেকে আগেরটা বিয়োগ করলে পাওয়া যাবে F1 এর মান, মানে 42 থেকে 18 বিয়োগ করলে আগেরটা, আগে যেটা থাকবে, যে কোনো অঙ্কের মধ্যে একই নিয়ম। তো 42 থেকে এখানে দেখো 18 বিয়োগ করলে 24, তো 24 হচ্ছে F1 এর মান, এই 24টা হলো F1 এর মান। তাহলে F2 এর মান এই 42 থেকে পরেরটা 20 বিয়োগ করলে আমরা পেয়ে যাব, এই যে দেখো F2 এর মান হচ্ছে 42 থেকে 20 বিয়োগ করলে 22, তাহলে F2 এর মান 22, ক্লাস ইন্টারভ্যাল সির মান 2। এখানে যে শ্রেণীব্যাপ্তি 64 থেকে 66 প্রথম যেটা বা নিম্নসীমা যেটা 64 যেটা, এটা হচ্ছে L এর মান, লো লিমিটস অফ মডেল গ্রুপ, L বা L1 যে কোনোটা বলতে পারো, L1 এর মান হলো 64। তো এই যে মানগুলো আমি এখানে পেয়েছি, এই মানগুলো সূত্রের মধ্যে বসিয়ে দিলেই উত্তরটা হয়ে যায়। যেমন উই নো মোড ইকুয়াল টু সূত্র, এটা L1 এর মান, এই যে L1 এর মান 64, F1, তো এটা একটু বড় করো, F1 এর মান এই জায়গায় আছে 24, F2 এর মান 22, F1 এর মান 24, F2 এর মান 22, এর মান 2, 64,
24 আর 2 গুণ করলে 48, 24 আর 22 গুণ করলে 46, 64, 48কে 46 দ্বারা ভাগ করলে 1.4, এই দুইটা আবার যোগ করে নিলে 65.04। এটা হচ্ছে মোট বা প্রচুরক। আচ্ছা, আশা করছি যে তোমরা বুঝতে পেরেছো। এখন তোমাদের একটা কাজ হলো যে যা আমি বুঝিয়ে দিয়েছি অথবা এই ম্যাথটা একবার হাতে কলমে তোমরা প্র্যাকটিস করো। ক্লাসটা দেখে কোথায় কি করতে হবে এগুলো ভালো করে বুঝে শুনে হাতে কলমে প্র্যাকটিস করো, ইনশাল্লাহ পারবে।